কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আজ বানাতে চলেছি কাঁচা মরলার তেল ঝাল। তার জন্য লাগছে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। মাছ ধুয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। সরষের তেলেই রান্নাটা হবে। তেলটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এবার নেড়ে লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটার রং বাদামি রঙের হয়ে গেছে। পেঁয়াজ ভাজা কমপ্লিট। এবারে এতে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মাথাগুলো চিড়ে দিয়েছি। যে ঝাল খেতে ভালোবাসে সে একটু ডলে খাবে। কিছুটা পরিমাণ টমেটো দিয়ে দিলাম। এবার এগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাগুলো নরম হয়ে গেছে। এবারে এতে দিয়ে দিব কিছুটা আগে থেকে রেডি করে রাখা মশলা। 2টো কাঁচা লঙ্কা, 1টা শুকনো লঙ্কা, কিছুটা টমেটো আগেই বেটে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। মশলার সাথে নুনটাকে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব হলুদ। নুন, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু একসাথে একটা মশলা তৈরি হয়েছে। এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ধুয়ে বাটিটা কিছুটা জল দিয়ে দিলাম। এই জলটা দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। মিডিয়াম আছে, এটা 5 মিনিট থাকুক। 5 মিনিট পরে ঢাকনা খুলে মশলাটা একদম পারফেক্ট। এবার এতে দিয়ে দিব নুন হলুদ মাখিয়ে কাঁচা অবস্থাতে যে মাছটা রেখেছিলাম। মাছটা কিন্তু বন্ধুরা ভাজিনি, এটা কিন্তু একদম কাঁচা। কাঁচা মাছটা দিয়ে এবার মশলার সাথে মিশিয়ে হালকা হাতে নেড়ে নিচ্ছি। খুব সাবধানে নাড়বে যাতে মাছগুলো ভেঙে না যায়। উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো যাতে ভাজা হয়ে যায়। আবার কিছুক্ষণ ঢেকে দিলাম। 1 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দিলাম। দেখো মাছ থেকে কিছুটা জল বেরিয়েছে, মাছটা সেদ্ধও হয়ে গেছে। খুব সুন্দর একটা গ্রেভি ভাব হয়েছে। কাঁচা গন্ধটাও চলে যাবে মাছের। এবার এটাকে একটু কড়াইটা ধরে নাড়িয়ে নিচ্ছি, কেননা যেহেতু মাছগুলো ছোট মাছ, মাছগুলো বারবার খুন্তি দিয়ে নাড়লে ভেঙে যেতে পারে। এবার আমার রান্না কমপ্লিট। পরিবেশনের জন্য একদম তৈরি। বন্ধুরা একদিন তোমরা বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। কমেন্টে জানিও কেমন খেলে।